এই কোরআনকে যারা মোহাব্বত করবে, কোরআনের ঘরকে যারা মোহাব্বত করবে, কোরআনওয়ালাদেরকে যারা মোহাব্বত করবে, হুজুর বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিউল কুরআনু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা হাসরের ময়দানের মধ্যে কোরআনকে সামনে আনবেন। ওই কোরআন সামনে এসে বলবে ইয়াকুলু ইয়া রাব্বি হাল্লি, আল্লাহ পাক বলবে ফায়ুলবাসু হুল্লাতাল কারামা। যখন নাকি কথা বলবে আল্লাহ পাকের ফেরেশতারা কোরআন পাঠকারীকে, যারা কোরআনকে মোহাব্বত করত, আল্লাহ তাআলা তাদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সম্মানের পোশাক পরিধান করিয়ে দিবে। কোরআন ডেকে বলবে ফায়াকুলু ইয়া রাব্বি, ফায়াকুলু ইয়া রাব্বি, হে আমার রব, রব্বির দান, আপনি তার উপর রাজি খুশি হয়ে যান। আল্লাহ তাআলা কোরআনকে ডেকে বলবে ফায়ারদান, তুমিও তার উপর রাজি খুশি হয়ে যাও। এবার কোরআন ডেকে বলবে ফায়াকুলু ইকরা ওয়ারকা ওয়া ইউজাদু বিকুল্লি আয়াতিন হাসানা, তুমি যেমনি ভাবে দুনিয়ার মধ্যে কোরআন পাঠ করতে, আজকে তুমি সেইভাবে কোরআন পাঠ করো। আর কোরআন পাঠ করার কারণে তোমাকে এক একটা আয়াতের জন্য এক একটা হাসানা দেওয়া হবে। তার মানে হলো তুমি যত আয়াতে কারিমা তেলাওয়াত করবে, আল্লাহ পাক আজকে তোমাকে সেই পরিমাণ মর্যাদা দান করবে। কিন্তু আজকে যুবকগুলো নায়ক নায়িকাকে ফলো করে, আজকে যুবকগুলো গায়ক গায়িকাকে ফলো করে, কথা কোন ঠিক কিনা? আজকে তারা চুল কাটে নায়ক নায়িকার মতো, আজকে তারা হাতের মধ্যে ব্রেসলেট পরে নায়ক নায়িকার মতো, আছে নাকি নাই? আজকে তারা হাতের নখ রাখে নায়ক নায়িকার মতো। ও যুবক ভাই, আমি তোমাদেরকে বলবো, রক্তের গরমে হয়তো যৌবনের তাড়নায় তোমরা আজকে তাদের রঙে রঙিন হও, কিন্তু আমি তোমাদেরকে বলবো তওবা করে তোমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান হতে পারো। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, ওই সমস্ত যুবকদেরকে জান্নাত দিবেন কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ পাক জান্নাত দিবেন। এই জন্য আমি আপনাদের খেদমতে বলতে চাই, যুবকদেরকে আমি বলবো, আহারে মাথার মধ্যে চুল রয়েছে, চুল কিভাবে কাটবো, কিভাবে রাখবো, সেখানে মধ্যে হুজুরের সুন্নত আছে নাকি নাই? নখ কাটার মধ্যে সুন্নত আছে নাকি নাই? গায়ের মধ্যে আমি আপনি লেবাস পরবো, সেখানে মধ্যে রাসূলুল্লাহর সুন্নত আছে নাকি নাই? এই জন্য তোমরা যদি মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যদি তোমরা আল্লাহ রাসূলের আদর্শকে ফলো করো, তাহলে এমন যদি কোনো বান্দা বান্দি, যদি কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসূলকে যথাযথভাবে এইভাবে আদর্শ রূপে যদি তারা মেনে নেয়, তাহলে আমি বলবো নির্ঘাত আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আল্লাহ নবী তাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি ফালাহু মিআতি আজরি শাহীদিন। হুজুর বলছেন, যারা নাকি ফিতনা ফাসাদের জামানায় একটা সুন্নতকে জিন্দা করবে, একটা সুন্নতকে আমল করবে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামার মধ্যে 100 গলা কাটা শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। তবে আজকে আমাদের মাঝে একটা সুন্নতের বড় অভাব, সেই সুন্নতটা হলো মেসওয়াকের সুন্নত। কিসের সুন্নত? মেসওয়াক। এই মেসওয়াকটা কত দামি, মেসওয়াক করা কত মূল্যবান একটি সুন্নত। এখানে আমাদের প্রিন্সিপাল মহোদয় সাহেব আছেন, ওনারা কিতাব পড়েছেন, ওনারা জানেন রাসূলুল্লাহ মৃত্যুর আগেও মেসওয়াক করেছেন। সুবহানাল্লাহ। দক্ষিণপাড়া আব্দুল আজিজ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল আজ 21শে নভেম্বর 2024। উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা ASM ফখরুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের
প্রধান মেহমান আলহাজ হারুনুর রশিদ সাহেব, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও বহুদিনী প্রতিষ্ঠানের দাতা, কচুয়া। আমার পূর্বে যিনি কথা বলেছেন, বিদগ্ধ আলেম, সুপরিচিত অত্র এলাকার একজন খ্যাতিমান ওয়াইজ, আলহাজ হজরত মাওলানা আব্দুল ওয়াদুদ হাফিজাহুল্লাহ। অত্র মাহফিলে আরও কথা বলেছেন হজরত মাওলানা শরাফত করিম সাহেব, জনাব হজরত মাওলানা নুরউদ্দিন সাহেব, মাওলানা ইউনুসুর রহমান সাদিকি সাহেব সহ আরো অনেকেই কথা বলেছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে যাচাই করে, বাছাই করে, মায়া করে, মোহাব্বত করে এই কুয়াশার মধ্যে আমাদেরকে আসার মতো, বসার মতো সুযোগ করে দিয়েছে। এই জন্য আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে, শরীরের সবটুকুন শক্তি দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে আমরা আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করি। সকলেই পড়েনি আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাসবিহ পড়লে গুনাহ হয় না সওয়াব হয়? আমার সাথে আপনারা একটু আওয়াজ দিবেন, কারণ আমি ব্যক্তির কথা বলার কোনো যোগ্যতা নাই। আপনারা যদি আমার দিকে একটু তাওয়াজু দেন, একটু রহমতের নজর দেন, একটু দোয়া করেন, তাহলে আল্লাহ পাক আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করবেন গোটা এলাকার জন্য, আমার জন্য, আপনাদের সকলের জন্য। আল্লাহ পাক হেদায়েত এর উসিলা হিসাবে কবুল করুন। চিল্লায় কোন আমিন। এজন্য আমরা একটু নিয়ত করি, যতক্ষণ আলোচনা চলবে আমরা থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাকি কথা হলো, শেষ ভালো যার সব ভালো, এই স্লোগানটা আপনারা জানা আছে নাকি নাই? কারণ আপনারা জানেন আবু সুফিয়ান হুজুর এখানে আছেন, বদরের যুদ্ধে রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। বদরের যুদ্ধের পরে উহুদের যুদ্ধেও হুজুরের বিরুদ্ধে সেনাপ্রধান হয়ে যুদ্ধের নেতৃত্ব দিয়ে সেও যুদ্ধ করেছিল। কিন্তু যখন নাকি মক্কা বিজয় হবে, আল্লাহ রসুল মদিনার থেকে যখন নাকি তিনি মক্কার মধ্যে গেলেন মক্কা বিজয় করার জন্য, আবু জাহেল রসুলের হাতে সারেন্ডার করে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তাহলে শেষ ভালো যার সব ভালো তার। অতএব আমরা শুরুটা করেছি ভালো দিয়ে, শেষটা যদি আমরা খারাপ দিয়ে করি তাহলে আজকের এখানে আসা বসা দুটোটাই আমাদের বিফলে যাবে। আমরা শেষটাও ভালো করতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে শেষ আখিরি মুনাজাত দিয়ে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দান করুন। কোন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের দুই জায়গা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি। আপনাদের কাছ থেকে মুসলমানের কণ্ঠে শুনতে চাই, কোরআন নাজিল করছেন কে? আওয়াজ করে বলুন কে? এবং কোরআনের হেফাজত করবেন কে? আল্লাহ বলছেন, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি যেমন নাকি কোরআন নাজিল করেছি এবং আমি রব
আমি আল্লাহ এই কোরআনকে হেফাজত করব। কোন সুবহানাল্লাহ। আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আহজাব থেকে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন তোমাদের জন্য উত্তম আদর্শ যদি দুনিয়ার মাঝে কারো মধ্যে থাকে সেটাই হলো তোমাদের রাসূল। সুবহানাল্লাহ বলেন। সেই রাসূল পেয়ে আমরা খুশি না বেজার? সেই রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করলেন এক দান করেন কে? আওয়াজ করে বলুন কে? সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, যুবক ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বলেন, যারা নাকি আমার উপর এক মর্তবা দুরূদ শরীফ পাঠ করবে, এক মর্তবা দুরূদ শরীফ পাঠ করলে কি লাভ হবে, কি ফায়দা হবে? রাসূল বলেন, যারা নাকি আমি নবীর উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামার মধ্যে 10টা নেক আল্লাহ পাক লিখে দেয়। শুধু তাই নয়, 10 নেক জমা হয়ে গেল। বান্দারে, তোমার আমলনামার মধ্যে গুনাহ ভরপুর হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আমলনামা থেকে একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে 10টা গুনাহ কেটে দেওয়া হয়। 10টা নেক পেয়ে গেলেন এবং 10টা গুনাহ আমলনামা থেকে কাটা হয়ে গেল। দুরূদ শরীফ পাঠ করা দরকার আছে নাকি নাই? শুধু তাই নয়, নবীজি বলছেন, যারা নাকি আমার উপর এক মর্তবা দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা ওই বান্দার 10 গুণ মর্যাদা বাড়িয়ে দেয়। 10 গুণ মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেয়। সেই নবী পেয়ে খুশি না বেজার? সেই নবীর মহব্বত দরকার আছে নাকি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা যদি উত্তম আদর্শ দুনিয়ার মধ্যে কোন ব্যক্তির মাঝে যদি উত্তম আদর্শ দেখতে চাও, পৃথিবীর কোন গায়ক গায়িকার মধ্যে উত্তম আদর্শ পাওয়া যাবে না, পৃথিবীর কোন নায়ক নায়িকার মধ্যে উত্তম আদর্শ পাওয়া যাবে না। কিন্তু আজকে যুবকগুলো নায়ক নায়িকাকে ফলো করে, আজকে যুবকগুলো গায়ক গায়িকাকে ফলো করে। কথা কোন ঠিক কিনা? আজকে তারা চুল কাটে নায়ক নায়িকার মতো, আজকে তারা হাতের মধ্যে ব্রেসলেট পরে নায়ক নায়িকার মতো, আছে নাকি নাই? আজকে তারা হাতের নখ রাখে নায়ক নায়িকার মতো। ও যুবক ভাই, আমি তোমাদেরকে বলবো, রক্তের গরমে হয়তো যৌবনের তাড়নায় তোমরা আজকে তাদের রঙে রঙিন হও, কিন্তু আমি তোমাদেরকে বলবো, তওবা করে তোমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান হতে পারো। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, ওই সমস্ত যুবকদেরকে জান্নাত দিবেন কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ পাক জান্নাত দিবেন। এই জন্য আমি আপনাদের খেদমতে বলতে চাই, যুবকদেরকে আমি বলবো, আহারে মাথার মধ্যে চুল রয়েছে, চুল কিভাবে কাটবো, কিভাবে রাখবো, সেখানে মধ্যে হুজুরের সুন্নত আছে নাকি নাই? নখ কাটার মধ্যে সুন্নত আছে নাকি নাই? গায়ের মধ্যে আমি আপনি লেবাস পরবো, সেখানে মধ্যে রাসূলুল্লাহর সুন্নত আছে নাকি নাই? এই জন্য তোমরা যদি মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যদি তোমরা আল্লাহ রাসূলের আদর্শকে ফলো করো, তাহলে এমন যদি কোনো বান্দা বান্দি, যদি কোনো ব্যক্তি যদি আল্লাহ রাসূলকে যথাযথভাবে এইভাবে আদর্শ রূপে যদি তারা মেনে নেয়, তাহলে আমি বলবো, নির্ঘাত আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আল্লাহ নবী তাদেরকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি ফালাহু মিআতি আজরি শাহীদিন। হুজুর বলছেন, যারা নাকি ফিতনা ফাসাদের জামানায় একটা সুন্নতকে জিন্দা করবে, একটা সুন্নতকে আমল করবে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমলনামার মধ্যে 100 গলা কাটা শহীদের সওয়াব লিখে দেওয়া হবে। তবে আজকে আমাদের মাঝে
একটা সুন্নতের বড় অভাব। সেই সুন্নতটা হলো মেসওয়াকের সুন্নত। কিসের সুন্নত? মেসওয়াক। এই মেসওয়াকটা কত দামি, মেসওয়াক করা কত মূল্যবান একটি সুন্নত। এখানে আমাদের প্রিন্সিপাল মহোদয় সাহেব আছেন, ওনারা কিতাব পড়েছেন, ওনারা জানেন রাসূলুল্লাহ মৃত্যুর আগেও মেসওয়াক করেছেন। সুবহানাল্লাহ, হুজুর মৃত্যুর আগে মেসওয়াক করেছেন। হুজুর যখন ঘুমাতেন, ঘুমের ঘরে যেই রুমে তিনি ঘুমাতেন, যেই বালিশের মধ্যে মাথা রেখে ঘুমাতেন, সেখানেও হুজুর মাথার শিউরে মেসওয়াক রাখতেন। শুধু তাই নয়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবীজি যখন নাকি বাহির থেকে ঘরে ফিরতেন, ঘরে ফিরেই তিনি সর্বপ্রথম মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আর সবচেয়ে বড় যে কথাটা হলো, আল্লাহ নবী বলছেন যারা মেসওয়াক করে তারা আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়। তারা আল্লাহর কি হয়ে যায়? প্রিয় পাত্র হয়ে যায় যারা মেসওয়াক করে। এই জন্য যারা আপনারা হজ করেছেন, সৌদি আরব গিয়েছেন, আরবের মধ্যে গিয়েছেন, তাদের পকেটের মধ্যে মেসওয়াক থাকে। তাদের পকেটে কি থাকে? মেসওয়াক থাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানেও মাঠের মধ্যে মেসওয়াক দেখতে পাচ্ছি, কোন আলহামদুলিল্লাহ। তাহলে সবচেয়ে অবহেলিত একটি শূন্য সমাজের মধ্যে সেটা হলো মেসওয়াক। অনেকের কাছে মেসওয়াক নেই। এই জন্য আমি আপনার খেদমতে বলবো, এই মেসওয়াকের আমলটাকে আপন বানায় নেন। কারণ মেসওয়াক করলে যেমন নাকি আখিরাতের ফায়দা রয়েছে, ঠিক তেমনি ভাবে দুনিয়াবিও ফায়দা আছে। এখন আলহামদুলিল্লাহ, যারা নাকি মেসওয়াক করবে তাদের দাঁতের গোড়া মজবুত হয়ে যায়, বিজ্ঞান বলে। যারা মেসওয়াক করবে তাদের মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়। যারা মেসওয়াক করবে যত ক্যালসিয়াম, যত ভিটামিন দরকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেসওয়াকের কারণে তাদের দাঁতের মধ্যে সম্পূর্ণ ক্যালসিয়াম দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই মেসওয়াক দরকার আছে নাকি নাই? এই জন্য আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত একটা সুন্নত এই মেসওয়াক। বাজারের মধ্যে মেসওয়াক কিনতে পাওয়া যায় কি যায় না? বাজারে যাওয়া দরকার নাই। দেশ গ্রামের মধ্যে খেজুর গাছ আছে নাকি নাই? খেজুরের ডাল আছে নাকি নাই? মিম গাছ আছে নাকি নাই? তাহলে আপনি একটা মিমের ঢাল আপনি কেটে এক বিঘত আপনি একটি মেসওয়াক বানান। মেসওয়াক বানিয়ে আপনি মেসওয়াক করে আপনি ওযু করেন। ইমাম আজম আবু হানিফা আজকে মাসালা দেখলাম, এই মেসওয়াকটাকে ওযুর মধ্যে সুন্নত হিসেবে ঢুকিয়ে দিয়েছে। কি হিসাবে? সুন্নত হিসাবে। কারণ সুন্নতের উপর যত আমল হবে তত আল্লাহ পাক আমলের মধ্যে বরকত দান করবে। সর্বশেষ কথা হলো, যারা নাকি এই মেসওয়াক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ইবাদতের মধ্যে স্বাদ বাড়িয়ে দেয়। তাহলে এই মেসওয়াক দরকার আছে নাকি নাই? এই জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি কি পারি না? আমরা যারা অতীতে করি নাই, কিন্তু বর্তমান ভবিষ্যতে আমরা মেসওয়াক করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দেন। চিল্লাই কোন আমিন। আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেমন নবী আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, নবী আলাইহিস সালাম মেসওয়াকের উপর কেমন গুরুত্ব দিয়েছেন। আল্লাহ নবী সরকারে দু আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে বলেন, আস-সিওয়াকু মাতাহারাতুন লিল ফামিন মারদাতুন লির-রাব্বি। হুজুর বলছেন, তোমরা মেসওয়াকের মাধ্যমে তোমাদের মুখকে তোমরা পবিত্র করে নাও। আর যারা মেসওয়াক করে তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন তারা করে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে বলছেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। কেবলই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার একমাত্র বড় কারণ হলো আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে নেওয়া। তাহলে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি চাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন,
উমিরতু বিসসিওয়াকি হাত্তা খাশিতু আন ইয়াকতুবা আলাই। হুজুর বলেন আল্লাহ পাক আমাকে আদেশ দিয়েছেন মেসওয়াক করার জন্য, আর আমার আশঙ্কা হয় না জানি আমার উম্মতের জন্য মেসওয়াককে ফরজ করে দেওয়া হয়। আল্লাহ পাক আল্লাহ নবীকে আদেশ করছে মেসওয়াক করার জন্য। কি করেছেন? আওয়াজ করে কোন কে? قال رسول الله صلى الله عليه وسلم كان إذا دخل بيته بدأ بالسواك। হুজুর বলছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন كان إذا دخل بيته بدأ بالسواك। হুজুর যখন নাকি ঘরের মধ্যে ঢুকতেন, ঘরের মধ্যে ঢুকার পরে সাথে সাথে সর্বপ্রথম মেসওয়াকের আমল করতেন। কিসের আমল? মেসওয়াকের আমল। হুজুর আরো বলছেন عن ابن عمر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان لا ينام إلا والسواك عنده فإذا استيقظوا بدأ بالسواك। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি ঘুমের ঘরের মধ্যে যেতেন, যখন নাকি তিনি বিশ্রাম করার জন্য ঘুমের ঘরের মধ্যে যাইতেন, ঘুমের ঘরের মধ্যে যাবার পরে হুজুরের শিয়রের পাশে মেসওয়াক রাখতেন। আর যখন নাকি তিনি ঘুম থেকে উঠতেন, ঘুম থেকে উঠার সাথে সাথে তিনি মেসওয়াকের আমল করতেন। আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা, হুজুর আরো বলছেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ারকুদু মিন লাইলিন ওয়ালা নাহারিন ফায়াস্তাইকিযু ইল্লা তাসাওয়াকা ক্বাবলা আন ইয়াতাওয়াদ্দা। হুজুর বলেন যখন নাকি নবীজি রাতে এবং দিনে ঘুম থেকে যখন তিনি উঠতেন, ঘুম থেকে ওঠার পরে এবং যখন তিনি ওযু করতেন, ওযু করার পূর্বে আল্লাহ নবী সর্বপ্রথম মেসওয়াক দিয়ে ওযুর আমল শুরু করতেন। এই মেসওয়াক করা কত বড় ফজিলতের আমল! এই মেসওয়াকটা কি শুধু পুরুষরা করবে নাকি মহিলারাও করতে পারে? মহিলারা করতে পারে কি পারে না? তাহলে শুনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। স্বামী স্ত্রীর মধ্যে কি মহব্বত আল্লাহ পাক দান করেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এবং নবী আলাইহিস সালাম এক মেসওয়াক দিয়ে তিনারা মেসওয়াক করতেন। এবং আয়েশা গর্ব করে বলছেন হুজুর ওফাত হয়েছে আয়েশার ঘরে। কার ঘরে? আয়েশার ঘরে। হুজুর প্রচন্ড অসুস্থ, অসুস্থ থাকা অবস্থায় আয়েশার উরুর মধ্যে হুজুর বিশ্রাম নিচ্ছেন। এমনি করে আয়েশার ভাই কাপড়ের মধ্যে আসলেন। আয়েশার ঘরের মধ্যে আসলেন। আসার পরে তিনি একটি ঢাল নিয়ে আসলেন। হুজুর সাথে সাথে চোখটা ফিরাইয়া ঢালের দিকে হুজুর নিলেন। হুজুর ইশারায় বলতেছে আমাকে মেসওয়াক দাও। সুবহানাল্লাহ কোন? আমাকে মেসওয়াক দাও। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঢালকে ভাঙলেন। ভেঙ্গে তিনি এক মাথাকে তিনার দাঁত দিয়া চিবাইয়া তিনি নরম করছেন। নরম করে হুজুরকে মেসওয়াক করালেন। হুজুরকে মেসওয়াক করিয়েছেন। মেসওয়াকের কিছুক্ষণ পরেই আল্লাহ নবী আল্লাহ পাকের সান্নিধ্যে চলে গেলেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। ওই আয়েশা গর্ব করে বলছেন যে আমার কতই না খুশনসিব, নবী আলাইহিস সালাম আমার উরুর মধ্যে ছিলেন এবং হুজুরের পরকালীন জিন্দেগি শুরু হয়েছে মেসওয়াকের মাধ্যমে এবং দুনিয়ার জিন্দেগি শেষ হয়েছে মেসওয়াকের মাধ্যমে। আর ওই মেসওয়াকের মধ্যে যে লালা রয়েছে এটা আমি আয়েশা গ্রহণ করেছি, এটা আমি আয়েশা গ্রহণ করেছি। তাহলে এই মেসওয়াকের দাম আছে নাকি নাই? এই জন্য ভাইয়েরা আমার, এই মেসওয়াক কেউ যদি
নিয়মিতভাবে আমরা মেসওয়াকের আমলকে আমরা নিজেদের মধ্যে করে নেই, তাহলে আমাদেরকে ঈমান দান করবেন কে? আমাদেরকে জান্নাত দিবেন কে? আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল যিনি নাকি আল্লাহর নবীকে মুহাব্বত করতেন, যার নাম ছিল আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু। হুজুরকে কি পরিমাণে মুহাব্বত করতেন। উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে, সেখানে মধ্যে আল্লাহর নবী স্পেশাল একটি তলোয়ার বের করলেন, বের করে বললেন, আমি এই তলোয়ার এমন একজনকে দিতে চাই যে নাকি এই তলোয়ার দ্বারা ইসলামের একজন চির দুশমনকে ধ্বংস করে দিবে, জাহান্নামী করে দিবে। তখন একে একে সময় আসলো, কাউকে আল্লাহর নবী তলোয়ার দিলেন না। সে ছিল একজন যুদ্ধবাজ, যুদ্ধ করার জন্য, লড়াই করার জন্য যত কৌশল আছে আল্লাহ পাক তাকে সেই মেধা দিয়েছেন। হুজুর বললেন, আমার আবু দুজানা কোথায়? আবু দুজানা আসলেন। আবু দুজানা আসার পরে আল্লাহ নবী তার হাতে তলোয়ার তুলে দিয়েছেন, আর আবু দুজানার ঢাল ছিল চামড়ার ঢাল। আবু দুজানা ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। আবু দুজানার সামনে যেই কোনো বেঈমান আসে, আসা মাত্র সে কতল হয়ে জাহান্নামী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এবার যিনি নাকি আবু সুফিয়ানের স্ত্রী হলো হিন্দা, সে আবু দুজানার মোকাবেলায় চলে আসলো। আবু দুজানা যখন নাকি আবু দুজানাকে রুখার জন্য আসলো, তাকে থামানোর জন্য আসলো, আসার পরে যখন তিনি নাকি আবু দুজানার উপর আক্রমণ করলেন, আবু দুজানার উপর আক্রমণ করার পরে আল্লাহ পাকের রহমতে আবু দুজানা বেঁচে গেল। কিন্তু তিনার মধ্যে একটা পাগলামি, এই পর্যন্ত তিনি ময়দানের মধ্যে ঝাঁপিয়ে পড়েছেন আর বেঈমানগুলাকে একে একে হত্যা করতেছেন, কতল করতেছেন। আল্লাহ নবী তো বলে দিয়েছেন, এমন একজন বেঈমানকে, শ্রেষ্ঠ বেঈমানকে এই তলোয়ার দ্বারা আঘাত করা হবে। যখন নাকি তিনি দেখলেন হিন্দা তার সামনে হাজির হয়ে গিয়েছে, এবার তিনাকে আক্রমণ করবে, এমন সময় তিনি চিন্তা করলেন, না না, আমার এই তলোয়ার দ্বারা মহিলাকে আমি আক্রমণ করব না, তাহলে তলোয়ারের সাথে বেমানান হয়ে যাবে। আল্লাহু আকবার কোন। এটাই ছিল মুসলমানদের শান, এটাই ছিল মুসলমানদের মান। এই জন্য আমি মুসলমানদেরকে বলতে চাই, ও মুসলমান, তোমরা কোন দিকে তাকিয়ে আছো? তোমরা কাকে ভয় পাও? ভয় যদি পেতে হয় এক আল্লাহকে ভয় করতে হবে। দুনিয়ার কোন পাঁচটা গোলামদেরকে ভয় করে কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার পাঁচটা গোলামদেরকে ভয় করে কোনো লাভ নাই। কারণ আমরা দেখেছি ইসলামের বিরুদ্ধে যারা গিয়েছে, ইসলামের বিরুদ্ধে যারা নাকি কলম ধরেছে, ইসলামের বিরুদ্ধে যারা নাকি এরকম ভাবে ষড়যন্ত্র করেছে, আজকে তারা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। কথা কোন ঠিক কিনা? অতএব বর্তমানেও যারা আছেন, আমি তাদেরকে বলবো আস্তিক, আমি তাদেরকে বলবো নাস্তিক মার্কা এই সমস্ত কুলাঙ্গারদেরকে উপদেষ্টা বানিয়ে এদেশটাকে আর কলঙ্কিত হতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আমরা আলহামদুলিল্লাহ দেখেছি এক নাস্তিকরে উপদেষ্টার পদের মধ্যে বসিয়েছে। এদেশের ওলামায়ে কেরাম থেকে শুরু করে তাওহীদি মুসলমান মাঠে ময়দানে সিংহের মতো গর্জন দেওয়ার কারণে তার উপদেষ্টার পদ বাতিল হয়েছে। সামনে যদি কেউ দুঃসাহস যদি করে, আমরা অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, সেটা হলো আপনি বাতিল করবেন না, ঢুকাবেন তা চলবে না। যাদেরকে উপদেষ্টা বানাতে হবে ওলামায়ে কেরাম থেকে শুরু করে সমস্ত সর্বমহল মানুষের সাথে পরামর্শ করে উপদেষ্টা বানাতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ এই দেশটা হলো ইসলামের দেশ, এই দেশটা হলো সারসিনাওয়ালাদের দেশ, এই দেশ হলো উজানিওয়ালাদের দেশ। কথা কোন ঠিক কিনা? অতএব এদেশের মধ্যে যে কেউ চাইলে
হিন্দুত্ববাদীর বীজ রোপণ করবে, আমাদের বিন্দু পরিমাণ ঈমান থাকতে আমরা কেউ মেনে নিতে পারি না। কথা কোন ঠিক কিনা? এটা হলো একমাত্র আমাদের ঈমানের দাবি। কারণ আমরা রাসূলুল্লাহর আদর্শকে আমরা লালন করতে চাই, আমরা হুজুরের আদর্শ গ্রহণ করতে চাই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তিনি উহুদের যুদ্ধের জন্য তিনি শুক্রবার ছিল সেদিন, হুজুর নিজেই নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পরে আর দেরি করলেন, ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকার পরে যুদ্ধের পোশাক হুজুর আগেই পরিধান করেছে। আল্লাহু আকবার কর। অনেক সাহাবী হুজুরকে পরামর্শ দিল, হুজুর না আমরা সেখানে মধ্যে গিয়ে যুদ্ধ করব না, মক্কার কুরাইশরা আবু সুফিয়ান দলবল নিয়ে আপনার মদিনার মধ্যে আসছে যুদ্ধ করার জন্য। আব্দুল্লাহ নামে এক সুলুল একজন হুজুরের সাহাবী মুনাফিক পরামর্শ দিল, না আমরা সেখানে গিয়ে যুদ্ধ করব না, তিনারা এখানে মধ্যে আসুক, আমরা সেখানে যুদ্ধ করব। কিন্তু অন্যান্য সাহাবীরা বলল, না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা সেখানে যুদ্ধ করব, আমরা যাব, তারপরও আমরা বেঈমানের সাথে আমরা আপোষ করব না। হুজুর তো যুদ্ধের পোশাক পরিধান করে ফেললেন। নবীও তাদেরকে বলে দিয়েছে, নবীদের এটা বৈশিষ্ট্য, যারা নাকি যুদ্ধের পোশাক পরিধান করে তারা কখনো ময়দান থেকে পালায় না। আল্লাহু আকবার কোন। আমরা হলাম সেই নবীর উত্তরসূরি, কথা কোন ঠিক কিনা? এইজন্য মুসলমান যখন নাকি ঈমানের আওয়াজ বলিয়ানে বলিয়ান হয়ে যখন তারা নাকি আওয়াজ দিবে, এদেশের মধ্যে চিপা চাপা যদি কোনো নাস্তিক মুরতাদ থাকে তারাও আল্লাহু আকবার বলে সোজা হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এইজন্য আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়েছেন। এই কোরআন হলো শ্রেষ্ঠ কোরআন। এই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেমন কোরআন দান করলেন। এই দক্ষিণ আকিয়ারার মধ্যে, আকানিয়ার মধ্যে কোরআনের মাদ্রাসা হয়েছে। এই কোরআনের মাদ্রাসা পেয়ে আকানিয়াবাসী খুশি না বেজার? আওয়াজ করে কোন খুশি না বেজার? আরে আপনারা তো জানেন না, এই আকানিয়া বিশেষ করে এই দক্ষিণ পাড়ার মানুষ কতই না ভাগ্যবতী মানুষ। রাসূল বলছেন, যে এলাকার মধ্যে কোরআন তেলাওয়াত হয়, যে এলাকার মধ্যে কোরআন থেকে পড়া হয়, ওই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। তাহলে কোরআনে ঘর দরকার আছে নাকি নাই? রাসূল হুজুর নিজেই বলছেন যে সাক্ষীরা নাজিল হয়, যেখানে মধ্যে আল্লাহ পাকের কোরআনের জিকির হয়, তেলাওয়াত হয়, সেই ঘরের মধ্যে, এলাকার মধ্যে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। এই জন্য দেখবেন মাঝে মধ্যে আপনার আবহাওয়া অফিস থেকে আমাদেরকে সতর্ক করা হয়, কথা কোন ঠিক কিনা, যে এত কিলোমিটার ভেগে ঘূর্ণিঝড় আসবে, এত কিলোমিটার ভেগে জলোচ্ছ্বাস হবে। কিন্তু দেখা যায় এই জলোচ্ছ্বাস, এই ঘূর্ণিঝড় কে পার করে দেন? আওয়াজ করে কোন কে? অথচ যেই ভাবসাপ নিয়ে আসবে মনে হয় সব একবারে নিয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক বলে, দেখ আমার এই এলাকার মধ্যে একটা কোরআনের ঘর আছে, আমার একটি ঘর আছে। এই এলাকার মানুষ কোরআনকে মুহাব্বত করে, কোরআনের ঘরকে মুহাব্বত করে। অতএব ঘূর্ণিঝড় তুই আমার বান্দাদের উপর আক্রমণ করবি না। আল্লাহু আকবার কোন। এইভাবে আল্লাহ পাক সমস্ত ধরনের বিপদ মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করে। এই জন্য কোরআনের ঘর মাদ্রাসার দরকার আছে নাকি রে? আবার বন্ধুগণ, যুবক ভাইয়েরা, এই কোরআন কেমন দামি, আমি আপনাদেরকে হাদিস শরীফ থেকে আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহর নবী বলেন, এই কোরআনকে যারা মুহাব্বত করবে, কোরআনের ঘরকে যারা মুহাব্বত করবে, কোরআন ওয়ালাদেরকে যারা মুহাব্বত করবে, হুজুর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াজিউল কুরআনু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাআলা হাসরের ময়দানের মধ্যে কোরআনকে সামনে আনবেন। ওই কোরআন সামনে এসে বলবে, ইয়াকুলু ইয়া রাব্বি হাল্লি, আয় আমার রব, আপনি আজকে এই কোরআন ওয়ালাকে আপনি সম্মানিত। আল্লাহ পাক বলবে, ফায়ুলবাসু হুল্লাতাল কারামা, যখন নাকি কথা বলবে আল্লাহ পাকের ফেরেশতারা কোরআন পাঠকারীকে, যারা কোরআনকে মুহাব্বত করত, আল্লাহ তাআলা তাদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত সম্মানের পোশাক পরিধান করিয়ে দিবে। কোরআন ডেকে বলবে, ফায়াকুলু ইয়া রাব্বি
ফায়াকুলু ইয়া রাব্বি, হে আমার রব, রব্বির দান, আপনি তার উপর রাজি খুশি হয়ে যান। আল্লাহ তাআলা কোরআনকে ডেকে বলবে ফায়ারদান, তুমিও তার উপর রাজি খুশি হয়ে যাও। আল্লাহ তাআলা কোরআন পাঠকের উপর রাজি খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা কোরআনকে বলবে তুমিও তার উপর রাজি খুশি হয়ে যাও। কোন আলহামদুলিল্লাহ। এবার কোরআন ডেকে বলবে ফায়াকুলু ইকরা ওয়ারকা ওয়া ইউজাদু বিকুল্লি আয়াতিন হাসানা। তুমি যেমনি ভাবে দুনিয়ার মধ্যে কোরআন পাঠ করতে, আজকে তুমি সেইভাবে কোরআন পাঠ করো। আর কোরআন পাঠ করার কারণে তোমাকে এক একটা আয়াতের জন্য এক একটা হাসানা দেওয়া হবে। তার মানে হলো তুমি যত আয়াতে কারিমা তেলাওয়াত করবে, আল্লাহ পাক আজকে তোমাকে সেই পরিমাণ মর্যাদা দান করবে। قال النبي صلى الله عليه وسلم, নবী আলাইহিস সালাম বলেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হুজুর বলছেন যে আল্লাহ তাআলা কোরআন পাঠকারীকে হাসরের ময়দানের মধ্যে বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল, কোরআন তেলাওয়াত করো যেভাবে তুমি দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করতে। আর তোমার আয়াত যে জায়গার মধ্যে শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা তোমাকে সেই জায়গার মধ্যে মর্যাদাবান বানিয়ে দিবে। এই জন্য আল্লাহর বান্দারা এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে লাভ না লস? কেমন লাভ? আরেকটি হাদিস বলি, আল্লাহ নবী বলেন মান ক্বারাআল কুরআনা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানা বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম লাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। হুজুর বলেন যারা নাকি কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটা নেক দান করবে। একটা নেকের কথা শুনে তোমরা কি বেজার হয়ে গেলে নাকি? না না, এক নেকের কথা শুনে তোমরা বেজার হইও না, কারণ এই উম্মতের এমন মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা এক নেকরে আল্লাহ পাক 10 গুণ মর্যাদা বৃদ্ধি করে দিবে। একটা নেককে আল্লাহ পাক 10 নেক বানিয়ে দিবে। এই জন্য আমাদের কোরআন পড়তে হবে কি হবে না? আমার বন্ধুগণ, যুবক ভাইরা, এই যে আমাদের জামাল ভাই কত সুন্দর করে পরিশ্রম করে আপনাদের ধারে ধারে গিয়ে, আপনাদের দরজায় দরজায় গিয়ে 2 টাকা 5 টাকা 10 টাকা এইভাবে করে করে সে আজকে তিলে তিলে তার বাবা মারা, তার ভাইয়েরা সম্পদ কোরবান করে দিয়েছে মাদ্রাসার জন্য। আলহামদুলিল্লাহ। এই আমলনামার মধ্যে অন্য কোনো যদি আমল নাও থাকে, এই কোরআনের মার্কাজ তৈরি হয়েছে, কোরআনের জন্য সম্পদকে কোরবান করে দিয়েছে। আর আল্লাহ তাআলা যদি কবুল করে নেন, আমার দিল বলে এই কুরবানির কারণে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিবে। আমার বন্ধুগণ ভাইরা, তুমি মাদ্রাসা হয়েছে কথা ঠিক, কিন্তু আজকের এই যে প্রধান মেহমান হারুন সাহেব মাদ্রাসার জন্য এই পুকুরটাকে কেনার জন্য তিনি আপনাদের সামনে কথা বলেছেন। তবে আমি আপনাদের কাছে দাবি রেখে যাই, সেটা হলো আপনারাও এই সওয়াবের অংশীদার হয়ে যান। কেউ টাকা দিয়া সওয়াবের অংশীদার হয়, কেউ আবার একটা পরামর্শ দিয়ে সওয়াবের অংশীদার হয়। কথা কোন ঠিক কি না? কেউ আবার একটু সময় দিয়ে সওয়াবের অংশীদার হয়। এজন্য আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা আল্লাহর জান্নাতে যদি কোরআনের জন্য আল্লাহর ঘর পেতে চান, আমি আপনাদের কাছে আহ্বান রেখে যাব, মাদ্রাসার জন্য এই জায়গাটুকুন দিয়ে যাবেন, জান্নাত দিবেন কি? আওয়াজ করে কোন কি? কারণ এই দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকতে পারবো না। আমি আপনি এখন থেকে একটু হিসাব করি, আহারে আমার দাদা গেল কোথায়, আমার বর দাদা গেল কোথায়, আজকে আমাদের পূর্বপুরুষ গেল কোথায়। একদিন কিন্তু আবার আপনার ইন্তেকাল হতে হবে। এই মরণ থেকে আমরা কেউ পালাতে পারবো না। মরণ থেকে কেউ পালাতে পারবে? পারবে না। এই যে আজকে দেখেন যমুনা গ্রুপের বাবুল চেয়ারম্যান, কত বড় শিল্পপতি, কত বড় একজন ব্যবসায়ী, করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে। একটা অক্সিজেন সে ব্যবহার করবে,
অক্সিজেন পর্যন্ত তার কপালে ঝুটে নাই, সে বলে দিয়েছে আমার স্থাবর অস্থাবর সম্পদ বলতে যাহা কিছু আছে তারপর লিখে দাও। ডাক্তারকে বলে দিয়েছে অক্সিজেন ব্যবস্থা করে দাও, কিন্তু এই টাকা পয়সা তাকে বাঁচাতে পারে নাই। পারছে তাকে বাঁচাইতে পারে নাই। অতএব এই পুকুরের মধ্যে কি আর লাভ হবে আমার জানা নাই, তবে আমরা আখিরাতের লাভ করতে চাই। কতক্ষণ ঠিক কিনা? দুনিয়ার ব্যবসার মধ্যে লস আছে, কিন্তু আখিরাতের ব্যবসার মধ্যে কোনো লস নাই। কোন লস আছে? আল্লাহ কোরআন বলছে তিজারাতাল লান তাবুর, কারণ এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, কোনো ক্ষতি নাই, বরং আখিরাতের মধ্যে যত ব্যবসা করা হবে তত মুনাফা দিবেন কে? আওয়াজ এখন কে? আল্লাহ। এই জন্য এই যে আজকে আপনাদের এলাকার সন্তান, আমরা একসাথে পড়াশোনা করেছি, আমাদের সময় তিনি একটু চোখে দেখতেন, এরপরে এখন হয়তো তিনি চোখে দেখেন না। তখন তিনি হেফজ পড়ছে কিভাবে জানেন? এইভাবে কোরআনটা নিয়ে এইভাবে পড়তো, এইভাবে কোরআন কাছে নিয়ে পড়তো, এইভাবে তিনি কোরআনে হাফেজ হয়েছে। আলহামদুলিল্লাহ। এবং আমাদের জানা মতে বাচ্চারা পড়তে গেলে হেফজখানা যারা আছে তারা বুঝবেন লোকমা খায় এবং ভুল হয়। এই আল্লাহর বান্দায় যে এই যে কোরআন শরীফ মুখস্থ করে, সে যে কোরআন শরীফ রেহালার মধ্যে রাইখা হুজুরকে যাইয়া মুখস্থ একবারে পড়াশোনায় চলে আসতো। আল্লাহ পাক তাকে এমন মেধা দান করেছে। এই আকানিয়াবাসীর গৌরব, আকানিয়াবাসীর নিয়ামত। এই নিয়ামতকে কদর করা দরকার আছে নাকি নাই? এই নিয়ামতকে গনিমত যদি আপনারা কদর না করেন তাহলে আল্লাহর নিয়ামতের সাথে গাদ্দারি হবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, আরে মিয়া খানা আইলো আর খাইলাম এই বুঝি নিয়ামত হয়ে গেল না। আল্লাহ পাক আমাদেরকে যাহা কিছু দিয়েছেন, দেখিবার না দেখি, সব কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। সব কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক আপনাকে সন্তান দিয়েছেন, এটা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক আপনাকে সুন্দরী বিবি দিয়েছেন, কার নিয়ামত? আল্লাহ পাক আপনার ঘরের মধ্যে একজন মাস্টার দিয়েছেন, কার নিয়ামত? আল্লাহ পাক আপনার ঘরে একজন হাফিজুল কোরআন দিয়েছেন, কার নিয়ামত? আল্লাহ পাকের নিয়ামত। এই জন্য সেই আল্লাহ পাকের নিয়ামত, এটাকে আমাদের ইজ্জত সম্মান ধরে রাখা দরকার আছে নাকি নাই? বিশেষ করে দক্ষিণ পাড়াবাসী আমি আপনাদেরকে বলবো, আপনাদের কত খুশনসিব, এলাকার মধ্যে একটি মাদ্রাসা হয়েছে, নবীর ঘর হয়েছে। সেই নবীর সুপারিশ পেতে চান কি চান না? আল্লাহু আকবার। আল্লাহ পাক কবুল করুন, আমিন। এই জন্য হুজুরের সুপারিশ যদি পেতে যদি চান, তাহলে এখানের মধ্যে আমাদের খেদমত, আমাদের দান দক্ষিণা, মাদ্রাসার মধ্যে ছাত্র ছাত্রী দেওয়া দরকার আছে নাকি নাই? এই যে আজকে নিশ্চিন্তপুর মাদ্রাসা, আজকে তিলে তিলে অনেক বড় মাদ্রাসা হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আমরা দেখেছি এই মাদ্রাসার ছাত্রগুলো, নিশ্চিন্তপুর মাদ্রাসার ছাত্রগুলো মানুষের ধারে ধারে ঘরে ঘরে তারা আলুর সময় আলু কালেকশন করার জন্য গিয়েছে, ধান কালেকশন করার জন্য গিয়েছে, মুষ্টি চাউল কালেকশন করার জন্য গিয়েছে, আমাদের চোখের সামনে দেখা। তাহলে এই সমস্ত মাদ্রাসাগুলো 10 জনের সহযোগিতায় চলে, কারণ 10 জনের সহযোগিতার মধ্যে রহমত রেখেছেন কে? আওয়াজ করে কোন কে? রাসূলুল্লাহ। এইভাবে দ্বীনকে প্রতিষ্ঠা করেছেন এবং এইভাবে দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে গাইডলাইন দিয়েছে। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার কোন? এই জন্য ভাইয়েরা আমার, এই আজকে নিশ্চিন্তপুর মাদ্রাসা সুনামের সাথে চলছে। আমার বিশ্বাস যদি আপনারা এই প্রতিষ্ঠানকে ধরে রাখেন, এই প্রতিষ্ঠানে একদিন বাংলাদেশ কেন গন্ডি পেরিয়ে সুনামের সাথে চলবে। হয়তো আমি আপনি থাকবো না, কিন্তু প্রতিষ্ঠান থাকবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমরা এটার মধ্যে দিল থেকে দরদ নিয়ে দোয়া করব এবং সহযোগিতা করব ইনশাআল্লাহ।